अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠিক আছে, আপনি ঠিক বলছেন। আমি এই নাটকে আপনার পাশে থাকব, কিন্তু হ্যাঁ, আপনাকেও কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। আপনি আমার আর রোহিতের এনগেজমেন্ট হতে দেবেন না। এনিথিং এলস ইটস ফাইন। ওকে, আই এম সরি মা, বয়স হয়ে গেছে তো, তাই রাগটা মাঝে মাঝে খুব বেশি হয়ে যায়। প্লিজ কিছু মনে করো না। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আমার কথা রাখবো। ইটস ওকে অ্যান্ড থ্যাংক ইউ। এবার আমি আসি। আরে মামি যে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? এই যে দেখুন, আমি আপনার জন্য একদম রাগিনী স্পেশাল জিনিস নিয়ে এসেছি। আরে কি এটা? সব থেকে সুন্দর মামির জন্য গোলাপ জল নিয়ে এসেছি আমি। কেউ তো আমার জন্য ভেবেছে। আচ্ছা একটা কাজ কর, এটা নিয়ে তুই আমার বাথরুমে রেখে দে, আমি পরে মুখ ধুয়ে নেবো। আরে না না, এটা মুখ ধোয়ার জন্য এনেছি নাকি? এটা তো আপনার খাওয়ার জন্য এনেছি। নিন তাড়াতাড়ি এটা ফ্রেশ ফ্রেশ খেয়ে নিন তো। এই নিন। চলো, শেষমেশ মামি এই মন্ত্রপুত জল খেয়েই নিল। এবারে না ও নিজে বেজি হতে পারবে, আর না আমায় সাপ হতে বাধ্য করতে পারবে। এখন আর আমার কোনো বিপদ নেই। তোমরা সবাই পেছনের দিকে যাও, যাও। এই ধরো, ধরো, ধরো। আরে লোকটাকে ধরো, ধরো গিয়ে, ধরো, ধরো তাড়াতাড়ি। এইটাই সুযোগ তেজেশ্বর আঙ্কেলের সত্যিটা জানার। এবার এই আঘাতে ওনার সব রহস্য খুলে দেবে। আমার সন্দেহ ঠিক ছিল, ও কোনো মানুষ নয়। যদিও মানুষ হতো তাহলে ওর আঘাত এত তাড়াতাড়ি সেরে যেত না। এটার মানে তো একটাই দাঁড়ায় যে ও কোনো ইচ্ছাধারী নাগ, আরও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে।
গড তুমি এসে গেছো। কি হলো, কিছু জানতে পারলে? হ্যাঁ প্রিয়া, তোমার বিশ্বাস হবে না যে কি হয়েছে। স্যার তেজেশ্বর এক ইচ্ছাধারী নাগ। কি? আজ যখন উনি আমাদের বাড়িতে গয়না নিয়ে এসেছিলেন আর আমি ঘরে নিয়ে গেলাম কথা বলার জন্য, তখন প্রিয়া আমি ওনার জিভ দেখলাম। ওনার জিভ একটা নাগের মতো ছিল। ব্যাস, আমার সন্দেহ বেড়ে গেল। আর সেই সন্দেহটাই নিশ্চিত করার জন্য আমি একজন বয়স্ক মানুষের রূপ ধারণ করি আর ওনার রিসর্টে যাই। এটা কি করে হতে পারে শিবানী? প্রিয়া শুধু এইটুকুই নয়, আমি ওনাকে রিসর্টের বাইরে কারোর সঙ্গে ফোনে কথা বলতেও শুনেছি। তুমি তেজেশ্বরের উপর নজর রাখো, কারণ ওই নাগিনের সন্দেহ হয়ে গেছে ও কিছু একটা করতে পারে। তার মানে এই যে নকল তেজেশ্বর আসল তেজেশ্বরকে কিডন্যাপ করে কোথাও লুকিয়ে রেখেছে। শিবানী, আসল তেজস্বর তাহলে কোথায়? আর আমরা তাকে খুঁজবো কি করে? এই ইচ্ছাধারী নাগ আসলে কে, কোথা থেকে এসেছে, আর কি চায় সে, এটা কি করে জানতে পারবো? এই ধাঁধার উত্তর পাওয়ার জন্য আসল তেজস্বরকে আগে খুঁজে বের করতে হবে। এই ইচ্ছাধারী নাগ আমাদের লোকের নয়। যদি এ আমাদের লোকের হতো তাহলে আমি ওকে চিনতে পারতাম। আর যদি এ আমাদের লোকের না হয়ে থাকে তাহলে এর সাথে আমাদের কিসের শত্রুতা? আর আরে তোমার বিয়ে রোহিতের সাথে কেন দিতে চাইছে? এই নন্দিনী আজকাল দেখছি অনেক প্রশ্ন করছে। ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে। তোর সাহস কি করে হলো আমার উপর এইভাবে আক্রমণ করবার? ভুলে গেছিস আমি কে? এটাই তোমার দুর্বলতা বালা। রাগিনী, তুমি কি বলতে চাইছো? মানেটা জানতে চাও? তাহলে শোনো, তোমার এই অকারণে রাগের জন্য শিবানী তোমার সত্যিটা জানতে পেরে গেছে। ও জানতে পেরে গেছে যে তুমি একজন মানুষ নও, এক ইচ্ছাধারী নাগ। এটা তুমি কি বলছো রাগিনী? এটা হতেই পারে না। আমি তো এটাই হয়েছে বালা। এই ইচ্ছাধারী নাগ আসলে কে, কোথা থেকে এসেছে, আর কি চায় সে? আরে তোমার বিয়ে রোহিতের সাথে কেন দিতে চাইছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না শিবানী। এটা এটা কি করে হতে পারে? ও কি করে জানতে পারলো? আমাকে এখনই সতর্ক করতে হবে। তুমি জানো না বালা, যখন তুমি রেগে যাও তখন তুমি তোমার ধারণ করা রূপ ছেড়ে নিজের আসল রূপে চলে আসো। জানো তো এটা তুমি? জানি আমি, কিন্তু এটা হয়েছে বালা আজ শিবানীর বাড়িতে। যখন তোমাদের কথা কাটাকাটি হয়েছিল ও তোমার জিভটাকে বদলে যেতে দেখে নিয়েছিল, আর তারপরে ও তোমাকে আঘাত করে তোমায় নাগে পরিণত হতে দেখে ফেলেছিল। এখন আরো বেশি করে সন্দেহ করছে।
ও জানতে পেরে গেছে তুমি একজন ইচ্ছাধারী নাগ। রাগিনী, এবার আমরা কি করব রাগিনী? যেমন আমরা ভেবেছিলাম তেমন তো কোনোভাবেই হবে না। না শিবানীর সাথে রোহিতের আশীর্বাদ হবে, আর না রাজ শিবানীর থেকে দূরে গিয়ে আমার কাছে আসবে, আর না আমি নাগলোকে নাগরানী হতে পারবো। আর এই সব কিছু তোমার বোকামির জন্য হয়েছে বালা। না রাগিনী, আমি এরকম হতে দেব না। যে কোনো ভাবেই ওকে আমি বিয়েতে রাজি করাবো। কেমন করে রাজি করাবে তুমি বালা? কেমন করে? তুমি জানো প্রিয়া, আজ আমি মহাদেবের থেকে শুধু এটুকুই চাইলাম যে আসল তেজেশ্বর যেখানেই আছেন আমি যেন ওনাকে সুস্থভাবেই পেয়ে যাই। উনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন। জানো, আজ আমার কতটা খারাপ লেগেছে যে আজকে আমার জন্যই ওনার এই অবস্থা হয়েছে। না আমি ওনার মেয়ে হয়ে এখানে আসতাম, আর না উনি এত বড় সমস্যায় পড়তেন। প্রিয়া, আমি বুঝতে পারছি সোহিনী, কিন্তু এখন তোমার আজকে সন্ধ্যের চিন্তা করা উচিত। আজ সন্ধেবেলায় তোমার সাথে রোহিতের আশীর্বাদ, বুঝতে পারছো তো তুমি? আর যদি এরকম হয় তাহলে তুমি রাজকে কোনোদিনও কাছে পাবে না। জানি প্রিয়া, কিন্তু কেন জানি না বারবার আমার এটাই কেন মনে হচ্ছে যে যেন এই দুটো ব্যাপার কোথাও না কোথাও জুড়ে আছে। কিছু জিনিস আমার চোখের সামনে থাকা সত্ত্বেও আমি সেটা দেখতে পারছি না। যেন আমার নজর থেকে কিছু এড়িয়ে যাচ্ছে। যাই হোক, চলো যাই। তুমি আমার সঙ্গ দেবে কি না? হ্যাঁ প্রিয়া, আমি মহাদেবের কাছে যে সংকেত চেয়েছিলাম সেই সংকেত মহাদেব আমাকে দিয়ে দিয়েছেন। কিসের সঙ্গে? সেই দিন যখন আমি নকল তেজেশ্বরের সঙ্গে দেখা করতে গেলাম, সেখানেও কাউকে ধমকাচ্ছিল, ভয় দেখাচ্ছিল, যেন কাউকে বন্দি করে রেখেছে। আর যেই আমি ওখানে পৌঁছলাম, ও আমাকে ধরে ওখান থেকে বাইরে নিয়ে এলো। হোক আর না হোক, আমার মনে হয় সেই আসল তেজেশ্বর। তার মানে ও আসল তেজস্বরকে বন্দি করে রিসর্টে লুকিয়ে রেখেছে? জানি না কেন, আমার মন তো এখন সেটাই বলছে, যদি আসল তেজেশ্বর ওখানে থাকেন তাহলে এক্ষুনি ওনাকে বাঁচাতে হবে। নন্দিনী, এখনো দেখো নন্দিনী ম্যাডামের ব্যাপারই ভাবছিলাম, আর নন্দিনী ম্যাডাম সামনে চলে এলো। তুমি কোথাও যাবে না, তুমি বিপদে পড়তে পারো। নন্দিনী, তুমি কোথাও যাবে না, তুমি বিপদে পড়তে পারো। নন্দিনী, আমিও তোমার সঙ্গে যাব। না প্রিয়া, আজ আমার এনগেজমেন্টের দিন, তোমাকে এখানে থেকে সবকিছু সামলাতে হবে। আর আমি যে ওখানে নেই এ কথা যেন কেউ জানতে না পারে। ততক্ষণে আমি স্যার তেজেশ্বরকে খুঁজে আসছি। নিজের খেয়াল রেখো। আমার নন্দিনী ম্যাডামের পিছু নিতে হবে, কারণ নন্দিনী ম্যাডামকে বাঁচানো আমার ডিউটি। এ কি, আজ এখানে এতজন সিকিউরিটি গার্ড? আমাকে পেছনের কোনো রাস্তা দিয়েই যেতে হবে। নন্দিনী ম্যাডামের গাড়ি এখানে? আরে এখানে তো নন্দিনী ম্যাডামের বাবা রয়েছেন, এখানে ওনার ভয় কিসের? এখন তো আমি এমনিতেও ভেতরে যেতে পারবো না, হয়তো ওনার পরিবারের কোনো ব্যাপার হবে। কি করি? যতক্ষণ না নন্দিনী ম্যাডাম সঠিকভাবে ফিরে আসছে ততক্ষণ এখানেই দাঁড়াই।
এখানে তো কেউই নেই। এইসব জিনিস দেখে তো মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কাউকে আটকে রাখা হয়েছিল, কিন্তু কাকে? আমি জানতাম তুমি এখানে ঠিক আসবে, কিন্তু এটা জানতাম না যে তুমি এতটা মূর্খ। তুমি কি ভেবেছো তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ তাকে আমি এখানে ফেলে চলে যাব, সেখানে যেখানে তুমি সন্দেহ করছো? তুমি এটাই তো বলতে চাইছো না? ইচ্ছাধারী নাগ আমি, তাই না? কিন্তু তোর এত পরিশ্রম করবার দরকার নেই নন্দিনী। আজকে তো তোমার আশীর্বাদ। তোমার আসল পরিচয় কি? তুমি কি চাও? আর তোমার আসল রূপটাই বা কি? আমার আসল রূপ দেখতে চাইছো, তাই না? এসো সোহিনী, আমার কাছে এসো। রোহিত, নন্দিনী ম্যাডাম, নন্দিনী ম্যাডাম, আমি আপনাকে খুব ভালোবাসি নন্দিনী ম্যাডাম। এটাই শুনতে চাইছিলে তো তুমি? রাজ, নন্দিনী, পালাও এখান থেকে, এই বহুরূপী তোমাকে ছাড়বে না। প্রিয়া, এবার বলো কিরকম লাগলো আমার আসল রূপ? আমি তোমাকে ছাড়বো না। এ কি? আমি আমার নাগিন রূপ কেন নিতে পারছি না? আসলে কি হয়েছে জানো, আমার শক্তির জালে তোমার শক্তিকে ঘিরে ফেলেছে, তোমাকে দুর্বল করে দিয়েছে। আর এখন তোমাকে সেটাই করতে হবে যেটা আমি তোমাকে বলবো। তোমার আসল পরিচয় কি? কোন লোক থেকে এসেছো? আর আমার থেকে কি চাও? সবকিছু জানবার জন্য এত ব্যস্ততা কিসের? হ্যাঁ, আস্তে আস্তে সব কিছু জানতে পারবে, আস্তে আস্তে সবকিছু বাইরে চলে আসবে। কিন্তু সবার আগে তুমি এটা ভাবো যে যাকে তুমি বাঁচাতে চাইছো তাকে বাঁচাবে কি করে। একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ, ও সত্যি খুব বিপদের মধ্যে আছে, খুব বিপদে। আমি স্যার তেজেশ্বরের কিচ্ছু হতে দেব না। যদি তুমি ওনার কোনো ক্ষতি করো তাহলে তোমার সত্যিটা আমি সবাইকে বলে দেব, বুঝেছো? আমি ভীষণ ভয় পেয়ে যাচ্ছি, ভীষণ ভয় পেয়ে যাচ্ছি, ভীষণ ভয় পেয়ে যাচ্ছি। পাগল হয়ে না নন্দিনী, এখন তোমার কাছে আমি যা বলবো সেটা করা ছাড়া আর কোনো উপায় নেই। বলো বলো, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমি স্যার তেজেশ্বরের প্রাণ বাঁচানোর জন্য সবকিছু করব। বলো কি করতে হবে আমাকে? আরে শাবাশ!